অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা সেই ব্যাপারে তো ইউনূস সাহেব এবং ওনার যে ক্যাবিনেট ওনারাই ঠিক করবেন। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি। এই সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন, নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা। সবকিছু সম্ভব। রাজনীতিবিদ বলেন যারা দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার কথা পজিটিভলি, অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বর্তমান সরকারকে নিয়ে বিপি নূর ও আন্দালিব রহমান পার্থ অনেক কথা বলে এবং তাদের বক্তব্যের মধ্যে কিন্তু অনেক কথা ফুটে ওঠে এবং অনেক রহস্য বের হয়ে আসে ডক্টর ইউনূসকে নিয়ে। দর্শক শ্রোতা, আন্দালিব রহমান পার্থ কিন্তু একজন নির্দলীয় নেতা এবং সে কিন্তু আন্দোলনের আগে জেলখানার মধ্যে রয়েছিল এবং তাকে কিন্তু রিমান্ড দেওয়া হয়েছিল। এবং অন্যদিকে বিপি নূরও কিন্তু বিরোধী দলীয় নেতা। দর্শক শ্রোতা, বিপি নূরও কিন্তু রিমান্ডে ছিল। এখন তারা কিন্তু বর্তমান সরকার ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা বলতেছে এবং তারা কিন্তু অনেক মতামত প্রকাশ করতেছে। দর্শক শ্রোতা, এইগুলো দেখে আপনারা অবশ্যই স্পষ্ট ক্লিয়ার হবেন আমাদের বর্তমান সরকারকে নিয়ে। ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দর্শক শ্রোতা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা কন্টিনিউ করবেন। এই যে দেখেন হয়ে যাচ্ছে, মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যবসায়িক শিল্প গোষ্ঠীর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা হরিলুট চলছে, এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে। এটিকে হরিলুটের বাংলাদেশ গড়ার জন্য আমরা তো ত্যাগ স্বীকার করেছি, এত রক্ত দিয়েছি। নো, সেটা হবে না, হবে না। আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কনফার্ম করে না, এটাও সত্যি। ভোটের আগে আরও অনেক কিছু করা দরকার হতে পারে, বাট সেই জিনিসটা কি করবে, কতখানি সময় করবে, সেই ব্যাপারে তো ইউনূস সাহেব এবং ওনার যে ক্যাবিনেট ওনারাই ঠিক করবেন। এটা তো আমরা বলতে পারছি। প্রথম আসলে তাদের কি বিষয়ে হাত দেওয়া উচিত, প্রথম কোন কাজগুলো আসলে করা উচিত? আমি মনে করি তো গণতান্ত্রিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যাপারটাই তাদের হাত দেওয়া উচিত। নির্বাচন কমিশন পুনর্গঠন থেকে আরম্ভ করে সে ব্যাপারে কথা বলা উচিত। তারপর আমলা বিষয় আছে, একসঙ্গে বসতে হবে, করতে হবে, সব লড়ার ব্যবস্থা করতে আছে, কোনোটাই সিদ্ধ চলে না। কাজে এটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না, তাহলে বাদ দাও। কিন্তু বেশিরভাগ মানুষই এখন ওই আদিম মনোভাব নিয়েই থাকে। এখনো মানুষ সেটা দেখেন না আপনি। তাদের কথাগুলো তো আপনারা শুনলেন যে তারা কিন্তু বর্তমান সরকারকে নিয়ে এবং তাদের মেয়াদ নিয়ে কিন্তু আন্দালিব রহমান পার্থ এবং বিপি নূর অনেক কথাই বলে, আরও কিন্তু তারা বলবে। দর্শকতা, সম্পূর্ণ কিছু আপনাদেরকে স্পষ্টভাবে দেখাবো এবং আমাদের সরকারকে নিয়ে অনেক কিছুই দেখাবো। বর্তমান সরকার ডক্টর ইউনূস কি বলতেছেন এবং তিনি সরকার হয়ে কি করতেছেন, এগুলো দেখলে আপনারা অবশ্যই অবাক হবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাদের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দেখেন, পুরো বডিটাই হলো পচা। আমি অর্থনীতি পাই নাই, আমি নীতির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট করা উচিত। আর কিছু কিছু আইন আছে যদি ওনারা করতে চায়, যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা পাশ করা উচিত, যার কারণে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। তাদেরকে কিভাবে আনবে, এই মানুষগুলি যা মারা গিয়েছে, যাদের হাতে রক্ত লাগা, তাদের বিচারের কাজ কিভাবে হবে, এগুলিও খুব ইম্পর্টেন্ট। তো সব কিছু মিলিয়ে অনেক কিছু। এখন ওনারা কি করবেন, ভবিষ্যতে আমাদের সাথে বসবেন কিনা বা কি কর্ম পরিকল্পনা হবে, সেটা সময় বলে দেবে। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পরাজিত করবেন, আপনারা সেই রূপরেখা তৈরি করুন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব। আজকে আমার বাড়িতে পুলিশ লঞ্চঘাট দখল হয়ে যাচ্ছে, এইবার খাবে এক গ্রুপ খেয়াঘাট, ওইবার খাবে আরেক গ্রুপ। অলরেডি ভাগ বাটোয়ারা লুটপাট একটা শুরু হয়ে গেছে। সরকার, রাজনৈতিক সরকার কি ক্ষমতায় এসেছে? আগে রাজনৈতিক দলের উৎপাদ এইভাবে বেড়ে গিয়েছে, নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে, বাড়িঘর দখল হচ্ছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। এটা তো সবচেয়ে বাজে ধরনের এক্সপেরিয়েন্স এবং এক্সাম্পল। আমরা মনে করি সামাজিকভাবে আমাদের বিভিন্ন সামাজিক যে জায়গাগুলা, এই জায়গাগুলোতে নৈতিকতার কাজ আরও করতে হবে এবং বাড়াতে হবে। আর বাড়াইলেই তখন হয়তো আপনি সামাজিকভাবে যত পর্যন্ত আপনি এই যে এই শৃঙ্খলা, ন্যায় বিচার নিশ্চিত করতে না পারবেন, মানুষ অনেকে ভাবে যে বিচারে দিলে আমি ছাত্র জনতাকে বলবো, এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে যায়, বৃহৎ বিপ্লবে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক, সচেতন মানুষ, সাংবাদিক, প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি
অনতিবিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই ফাসিস্ট শক্তির লেজুর ভিত্তি করেছে, গোলামি করেছে, দালালি করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে, অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা নিজেদেরকে কি করতে চাই, আমাদের স্বপ্নটা, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি, পৃথিবীর মানুষ এমনি ভাবে, পৃথিবীর বহু দেশে তো যাই সাকসেসফুল মানুষ, কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন, এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত। তো এই জিনিসটা ব্যাপার। আর না, আমাদের তো প্রত্যাশা অনেক, যে আমরা তো না, আমরা তো চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, মানুষ ভোট দিতে পারবে, যে ভোটটাও 14 বছর দিতে পারে না। বাট এটাও সত্যি এগুলা থেকে বেরোয় আসতে হবে আমাদের। এই যে এক ধরনের এই যে এটাকে যদি গুজব বলি, সেটা বন্ধে আপনি কি বলবেন? আপনার তো অনেক ফলোয়ার, অনেক আমার যারা ফলোয়ার আছে বলবো যে গুজবে তো কান দেওয়ার সুযোগই নাই। আপনাকে বারবার একটা জিনিস দেখতে হবে, আপনি যাকে এখন পাপী বলছেন, আপনি নিশ্চিত কিভাবে হলেন যে এই লোকটার পাপ আপনার পাপের চেয়ে কম, আর যে লোকটাকে আপনি খুবই মানে পুণ্য যিনি করছেন, তার কিভাবে আপনি ভাববেন যে তার পুণ্য আপনার চেয়ে কম? এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, কারণ তারা এই গণহত্যা এবং এই নৈরাজ্যে এই সরকারের সহযোগী ছিল। র্যাব আগেই আন্তর্জাতিকভাবে একটি ডেথ স্কোয়াড বাহিনী হিসেবে পরিচিত হয়েছে। র্যাব যখন বিএনপি আমলে গঠিত হয়েছিল, তখন আওয়ামী লীগ বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে, কিন্তু আওয়ামী লীগ গত এই 15 বছরে র্যাবকে একটি খুনি গুম বাহিনীতে পরিণত করেছে, যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, র্যাবকে বিলুপ্ত করতে হবে। র্যাবের মতো এই রকমের যে কোনো গণবিরোধী বাহিনী, গুম বাহিনী, আয়নাঘর যেন তৈরি না হয়, সেই পদক্ষেপ নিতে হবে। এবং আমি আশাবাদী স্বরাষ্ট্র দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন তারা কি বলতেছে এবং তাদের মতামত গুলা কি। আপনাদেরকে কিন্তু আমি স্পষ্টভাবে সবকিছু দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, বিপিনুর কি বলে, আন্দালিব রহমান পার্থ কি বলে এবং তাদের মতামত গুলা কি, এক এক করে কিন্তু আপনাদেরকে ছবি দেখিয়েছি এবং আপনারা কিন্তু অবশ্যই কিছু একটা বুঝতে পেরেছেন। এগুলা নিয়ে আপনাদের মতামত কি, এখন কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন।